আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, প্রিয় মনোহরপুর গ্রামবাসী, আমাদের মাঝে আমাদের আমন্ত্রিত মেহমান উপস্থিত হয়েছেন। আপনারা যে যেখানে থাকুন না কেন অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে হাজির হন। এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন মনোহরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা দেওয়ান হাফিজ উসমানী সাহেব। হযরত মাওলানা দেওয়ান হাফিজ উসমানী সাহেব হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسول صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. صلى الله على محمد صلى الله وعليه وسلم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. صلى الله على محمد صلى الله وعليه وسلم. সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোহরপুর দারুস সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত হওয়ার যে তৌফিক দান করেছেন সে পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী আমরা উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ সময়ের দিকে খেয়াল করে আমি আপনাদের নিকট দান সদকা সম্পর্কে একটু আলোচনা করব। দান সদকা করলে দুইটা লাভ, একটা দুনিয়াতে আর একটা পরকালে। দুইটা লাভ, একটা দুনিয়াতে আর একটা পরকালে। যেমন আপনার উপর কোনো আপতিত আপনার উপর একটা বিপদ আসবে যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনি অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্যে আপনি দান করে দিলেন। কোন জায়গায় বের হওয়ার আগে, কোন জায়গায় ভ্রমণের আগে আপনি কিছু দান সদকা করলেন। এমনও হতে পারে আপনার অ্যাক্সিডেন্ট হবে ঠিক,
কিন্তু যেখানে আপনার হাত টুকরা হয়ে পড়ে যাওয়ার কথা সেখানে হাতের মধ্যে একটা আঁসুর লাগবে, সেখানে সিলাই ফেললে কয়েক মাস বেড রেস্ট করলে আপনি সুস্থ হয়ে যাবেন। বাবা আমার গভীর মনোযোগ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নাম্বার পারা 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 271 নম্বর আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া, আল্লাহ বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তাও উত্তম। তাইলে আমরা বুঝতে পারলাম এই কোরআনের আয়াত দ্বারা আমরা জানতে পারবো দানটা দুই ভাবে করা যায়, একটা প্রকাশ্য ভাবে করা যায় আর একটা গোপনেও করা যায়। আমার আল্লাহ বলেন ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া, যদি তোমরা চাও প্রকাশ্যে দান করো তবে তা উত্তম। যদি তোমরা চাও প্রকাশ্যে দান করো তবে তা উত্তম। ওই দানটা হতে হবে যে আমি আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যেই দান করতেছি, বড়ত্ব প্রকাশের জন্য না, নিজের নাম প্রকাশের জন্য না। কথা কি বুঝতে পারছেন? যশ খ্যাতি প্রকাশের জন্য নয়, আল্লাহর জন্য প্রকাশ্যে দান করাও যায়। এরপর আমার আল্লাহ বলেন ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলতেছেন আর যদি তোমরা গোপনে করো, সুবহানাল্লাহ, আর যদি তোমরা গোপনে করো, এবং এটা গোপনে কাদেরকে করবা? অভাবগ্রস্তদেরকে যদি তোমরা গোপনে দান করো তবে তা তোমাদের জন্য আরো উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? কিছু দান আছে সামনাসামনি দেয়া, বৈধ, আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে দেয়া। কিছু দান আছে গোপনে দেয়া। যেমন আমি মানুষটা চিন্তা করলাম যদি আমি সামনাসামনি দিতে যাই আমার মধ্যে অহংকার চলে আসবে, তাই আমি দানটা গোপনে করব। তাহলে কোরআনে দুইটা ওয়ে আছে, সরাসরিও দেয়া যাবে, গোপনেও। সরাসরি কথা প্রকাশ্যেও দেয়া যাবে, অপ্রকাশ্যেও দেয়া যাবে। বাবা আমার গভীর মনোযোগ, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দানটা করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন এই আয়াতের মধ্যে, ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কিছু গুনাহ মুছিয়া দিবেন। সুবহানাল্লাহ, দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন। এরপর আমার আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা করো না কেন, তোমরা যা করছো না কেন, তোমরা যাই করো সব কিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খোঁজ খবর রাখেন। আল্লাহু আকবার। এই যে আমরা টেন্ডারবাজি করি, এই যে আমরা দুর্নীতি করি, এই আমরা গুনাহ করি, এই যে নাফরমানি করি, আল্লাহর অবাধ্য হয়ে যাই, আকাম কুকাম করি, তামাম আলমের চোখেও যদি আমরা পর্দা দিয়ে দেই, তামাম আলমকে না দেখায়া যদি আমরা গুনাহ করতে চাই, ঘরের মধ্যে ঘরের দরজা জানালা মাইরা পর্দা ফালাইয়া লাইট অফ করে যদি আমি গুনাহ করি, আপনারা গুনাহ করেন বা আমরা গুনাহ করি, কেউ দেখলো না ঠিক, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। বাবা আমার গভীর মনোযোগ, মসজিদ আবাদ কারা করবে? এই দানের কয়েকটা পদ্ধতি, কয়েকটা খাত দান করতে হবে। মোট 8টা খাতে। কয়টা খাতে? 8টা খাতে। যাকাত, ফিতরা, সদকা, এগুলো আপনি 8টা খাতে করবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না কেন? এর মধ্যে একটা খাত হলো আল্লাহর পথে। এটার মধ্যে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন জিহাদে, ব্যাখ্যা করেছেন হাজী সাহেবের ব্যাপারে, ব্যাখ্যা করেছেন গরীব তালেবুল ইলমের ব্যাপারে। কথা কি বুঝতে পেরেছেন? বাবা আমার গভীর মনোযোগ, মসজিদে আপনার কাছে আল্লাহর ঘর প্রস্তুতের জন্য যখন কিছু চাওয়া হবে, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা যখন প্রস্তুতের জন্য আপনার কাছে চাওয়া হবে, আপনি তখন কার্পণ্যতা মধ্যে থাকবেন না। আপনি আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে আপনি দান করে দিবেন। আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে হালাল সম্পদ দিয়েছে,
হালাল যে সম্পদ দিয়েছে সেখান থেকে আপনি আমি দান করে দেব। এই দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি ক্ষমা করে দিবেন? গুনাহ ক্ষমা করে দিবেন। মসজিদ আবাদ করবে কারা? এটা আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য যদিও মসজিদে যায়, কিন্তু তাদের কপালের মধ্যে 40 দিন টানা তাকবীরে উলার মতো বরকত থাকে না। বাবা কথা বলেন না কেন? বাবা আমার গভীর মনোযোগ। মসজিদ আবাদ করবে ইমানদাররা। কারা করবে? এটা আমার আল্লাহ নিজে বয়ান করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদ আবাদ তো তারাই করবে। খেয়াল করেন, মসজিদ আবাদ তো তারাই করবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, শেষ দিবসের প্রতি যারা ঈমান আনয়ন করেছে অর্থাৎ বিশ্বাস স্থাপন করেছে, এবং যারা সালাত কায়েম করে এবং যারা যাকাত প্রদান করে। কথা কি বুঝতে পেরেছেন? এখানে ফরজিয়াত সকল হুকুমগুলো চলে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মসজিদ আবাদ করবে ইমানদাররা। ইমানদারের ডেফিনেশন আল্লাহ বললেন তারা আল্লাহকে বিশ্বাস করবে। যারা আল্লাহকে বিশ্বাস করবে তারা রাসূল হইয়া আল্লাহকে বিশ্বাস করা, রাসূল হইয়া আল্লাহকে মানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। আল্লাহর আনুগত্য আপনি কিভাবে করবেন? রাসূলের আনুগত্যের মাধ্যমে। আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন, কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক রূপে প্রেরণ করেছে। আল্লাহর হাবিবের শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এরপর তারা শেষ বিচার, পরকাল, আখিরাত, মিজান এই বিষয়ের উপর তারা বিশ্বাস স্থাপন করবে। আপনি দেখেন মুসলমানদের মধ্যে অনেক নাস্তিকরা আছে, নিজেদেরকে নামে মুসলমান দাবি করে, কিন্তু তারা নাস্তিক। আল্লাহর উপর তাদের আস্থা নাই, আস্থা নাই। যে ব্যক্তি আল্লাহর উপর আস্থা রাখে তাকে বলে আস্তিক। যে আল্লাহর প্রতি আস্থা রাখে তাকে বলে কি? আস্তিক। আর যে আল্লাহর প্রতি আস্থা রাখে না তাকে বলে নাস্তিক। নাস্তিক থেকে শুরু করে কাফের বেঈমানরা বলে পরকাল বলতে কিছু নাই। আমরা একমাত্র মুসলমানরা বলি পরকাল বলতে আছে। বাবা আমার গভীর মনোযোগ। এরপর খেয়াল করেন যারা সালাত কায়েম করে, নিজে নামাজ পড়ে, অন্যকে নামাজের তাগিদ দেয়, আল্লাহু আকবার। এরপর যারা যাকাত প্রদান করে তারাই তো মসজিদ আবাদ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর ঈমানদাররা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ ছাড়া ঈমানদাররা কাউকে কি করে না? ভয় করে না। এটার প্রমাণ মুসলমানরা রাসূলে আরবীর যুগ থেকে শুরু করে অদ্যাবধিকাল পর্যন্ত দিয়ে আসছেন। আল্লাহু আকবার বলেন। এই ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান, তারা জিহাদ করে করে তারা আজও পর্যন্ত আল্লাহর রহমতে টিকে আছে। আর ওই জালিমরা অনবে বিলম্বে জালিমরা ধ্বংস হবে ইনশাআল্লাহ। এই ইহুদিরা, এই নাসারারা, এই কাফের বেঈমানরা আল্লাহর গজবে অনবে বিলম্বে ধ্বংসিত হবে ইনশাআল্লাহ। আর এটার সুযোগ নিচ্ছে ভারত। ভারত মুসলমানদের উপর আক্রমণ চালানোর জন্য তারা সুযোগ খুঁজতেছে, এবং আপনার ইহুদিদের ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মধ্যে কাজ করতেছে ভারতীয় বহু সেনা, বহু ভারতীয় যুবক। সাবধান মুসলমান, ঈমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আল্লাহর উদ্দেশ্যে কথা বলবে, কাউকে ভয় পায়া, কোন মানুষের রক্তচক্ষুকে ভয় পায়া ঈমানদার কখনো কথা বলে না। ঈমানদার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য,
আমরা এখানে বসলাম আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং আমরা এখানতে বসার জন্য আসতেছিও আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এরপর আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হবে সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। অর্থাৎ ইমানদাররা সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহু আকবার। আর ইমানদারদের সংবিধান কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এটার মধ্যে কাফের বেঈমানরা যতই ভুল খুঁজুক কখনো এটার ভুল টোকায়া পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন, যে সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দান সদকা করে নিজের সম্পদ থেকে, আমি আপনাদেরকে গত কয়েক জুমা আগে বলছিলাম 1 লক্ষ টাকার যাকাত হলো 2500 টাকা। কত টাকা? এই 1 লক্ষ টাকার মধ্যে 2500 টাকা আমার না। আলেমরা আছেন, 2500 টাকা কার না? এটা আমার না, এটা আমার সম্পদের মধ্যে, আল্লাহর দেওয়া সম্পদের মধ্যে অন্যের হক ঢুকে আছে। অন্যের হক কি করছে? ঢুকে আছে। এটা যখন আমি আপনি দিয়ে দেব, আমি যখন 2500 টাকা আমার কি 1 লক্ষ টাকা থেকে আমি দিয়ে দেব, আমার বাকি যে কত টাকা থাকে 97,500 টাকা মনে নাকি, এই টাকাটা পুরো পবিত্র। সুবহানাল্লাহ বলে। বাবা আমার গাভীর মনোযোগ, আমরা যে কিছুই দান করি না কেন, মসজিদে, মাদ্রাসায়, গ্রামের কোন উন্নয়নে, মাহফিলে, ধর্মীয় কাজে, অর্থাৎ 8টা খাতের মধ্যে আমরা যে কোনো কিছু দান করি না কেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে দান করব। কথা বলেন না কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 272 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তোমরা যা কিছু ব্যয় করো, তোমরা যা কিছু খরচ করো, তা তোমাদের নিজেদের জন্য। আচ্ছা, আমরা যদি এই মাহফিলে, এই যখন এই মাহফিলে করা হইতেছে, মসজিদটা আরেকটু সুন্দর হবে। কথা বলেন না কেন? এই মাহফিলের মাকসুদটা কি? আপনাদের কাছে বিভিন্ন ওলামায়ে কেরাম আসছেন, কোরআন সুন্নাহর আলোকে বয়ান করবেন, পাশাপাশি এই যে মসজিদ দেখতেছেন, এই মসজিদটা উন্নয়নের জন্য আপনাদের গ্রামের মসজিদ আপনারা আল্লাহর রাহে দান করবেন। কথা বলেন না কেন? আর এই দানটা হবে নিজ খুশিতে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহু আকবার। আর আল্লাহ বলেন, তোমরা যে দানটা করলা এটা তোমাদের জন্য। দান সত্যি কাদের জন্য? আমি যদি আপনাকে, আপনি যদি আমাকে দানের ক্ষেত্রে টাকা পয়সা দেন, এটা কি আল্লাহর কোনো কাজে আসবে? নাউজুবিল্লাহ, না। খাওয়াব দিয়েছেন আল্লাহ যেন আমরা সওয়াব লুফে নিতে পারি, সওয়াব খুঁজে খুঁজে নিতে পারি। আল্লাহু আকবার বলেন। ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যা কিছু খরচ করো, তোমরা যা কিছু ব্যয় করো, আল্লাহু আকবার, তা তোমাদের নিজেদের জন্যই, তা তোমাদের নিজেদের জন্যই। বাবা আমার গভীর মনোযোগের পর আমার আল্লাহ বলেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, এবং তোমরা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই খরচ করো, ব্যয় করতে থাকো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খরচ করতে থাকবো, ব্যয় করতে থাকবো, দান করতে থাকবো। আর আল্লাহ কয় এটা তোমাদের জন্য। প্রথম দিকে আমরা আয়াত থেকে জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই দানের উসিলায় তোমাদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এরপর আমার আল্লাহ বলেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম, এবং যা কিছু তোমরা মাল হতে ব্যয় করবে, অর্থাৎ আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমাদেরকে যে ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে মাল দিয়েছেন, ওই মাল থেকে তোমরা যা কিছু ব্যয় করবে তোমাদেরকে তার পুরোপুরি দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না? আমি আপনি দান করতেছি আল্লাহর উদ্দেশ্যে, আমার টাকাটা যাইতেছে ঠিক, কিন্তু যখন আমার আপন মানুষ আমার কোনো কাজে আসবে না, এই কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, এই 3 দিন
4 দিন 5 দিন 10 দিন সর্বোচ্চ 40 দিন পর্যন্ত আমাকে আপনাকে মানুষ মনে রাখবে। যদি মা দুঃখিনী জীবিত থাকে, যদি বাবা হায়াতে থাকে দোয়া করবে, যদি ভাই হায়াতে থাকে ভাইটা যদি ভালো হয়, বোনটা যদি ভালো হয় তখন দোয়া করবে, নসেব আমার আপনার জন্য দোয়া করার মতো কেউ নাই। এরকম মানুষ আছে না যে আমি আমার মাঝে মাঝে না, আমরা যেহেতু দোয়ার মধ্যে বলি আল্লাহ আমাদের বংশধর সকলের উপর হাদিয়া পৌঁছায় দেন, এটা মাঝে মাঝে বলি, প্রতিদিন তো আর বলি না, প্রতি ওয়াক্তে তো বলি না, তো আমার পরদাদার আমল নামায় তো আমি প্রতিদিন সওয়াব পাঠাচ্ছি না। খেয়াল করেন, আমার পরদাদা মানে দাদার বাপ, আমি ওনাকে তো আমি রেগুলার সওয়াব পাঠাচ্ছি না, তো আমি নিজের লেগে দোয়া করতে রেগুলার সময় পাই না, ওনার জন্য দোয়া করুন কিভাবে? এই জন্য আমার উচিত আমি দুনিয়ায় জীবিত থাকতে আমি একটা কি খুলে যাব, ফ্যাক্টরি খুলে যাব, যেন আমি মরে গেলেও আমার কবরে অটোমেটিক সওয়াব যেতে থাকে। আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আয়াতের শেষাংশে, ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদের প্রতি অন্যায় করা হবে না। আজকে মসজিদের কাজের জন্য যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল সম্পদ দিয়েছেন সেখান থেকে আপনি যদি কিছু টাকা, কিছু পয়সা এবং যেখানে যা কিছু দরকার মাল সামান যদি আপনি দিয়ে শরীক হন, এই মসজিদ যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে থাকবে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন ঠিক, আপনার কবরে একটা কফি আমল নামাজ সওয়াব নিয়মিত যেতেই থাকবে। এমনও হতে পারে উলামায়ে কেরাম ব্যাখ্যায় বলেছেন যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল গুনাহ অধিকাংশ মানুষ মাপ নিয়ে যাইতে পারে না, মাপ নিয়ে যাইতে পারে না। এমন কিছু গুনাহ আছে যেগুলো বান্দার আমলনামায় থেকে যায়, বান্দা জানেও না। বান্দা যে এই যে সদকা জারিয়ার সওয়াব রেখে গেছেন, এরকম সওয়াব নিয়মিত তার আমলনামায় যাইতে যাইতে গুনাহ থেকে তার সওয়াব বেশি হয়ে যায়। আল্লাহ তাআলা রহিম রহমান নামের উসিলায় আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ, দানকারীদের দুনিয়াতে এবং আখিরাতে কোনো ভয় থাকবে না, কোনো ভয় নাই। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নাম্বার পারা 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 274 নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়া। আল্লাহু আকবার। যারা নিজেদের মাল রাতে ও দিনে, খেয়াল করেন, যারা নিজেদের মাল, নিজেদের ধন সম্পদ রাতে দিনে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে ব্যয় করে থাকে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাতের বেলা আপনি ঘুমায় রয়েছেন, আপনার কাছে মসজিদের কমিটি থেকে একজন লোক অথবা মসজিদের মুসল্লি একজন, এরপর আপনার এলাকা থেকে কিছু যুবক একত্র হয়ে বলল, আসসালামু আলাইকুম চাচাজি, ভাইজান, আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায়, আমাদের এলাকাতে জনকল্যাণমূলক কিছু কাজ হবে, আপনি শরীক হন। সুবহানাল্লাহ। কোন কি এখন আপনি রাতের ঘুমাই রয়েছেন 11:30 12টার দিকে, আপনি হুট করে বলেন ঠিক আছে আমার বিকাশে টাকা আছে, আর কত লাগবে, এত তো নাই, এখন এত ভাড়াই দিতেছি। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনার এই দানটা আপনি করলেন কখন? রাতের বেলা, ঘুমের ঘরে। আল্লাহু আকবার। আমার আল্লাহ এটাও শিখিয়ে দিলেন, এত মায়ার আল্লাহ, এত মহাব্বতের আল্লাহ। আজকে আপনি যখন পৃথিবীর সকল শান্তি থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, পৃথিবীর মানুষগুলা যখন আপনাকে কষ্ট দিবে, আঘাত দিবে, তখন আপনি নীরবে নিভৃতে আল্লাহ তাআলার ফরজিয়াত হুকুম আদায় করার পর আপনি একাগ্র চিত্তে একটা জায়গার মধ্যে বসে 2টা চক্ষু বন্ধ করে আপনি মধুর জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর মধুর নামের জিকির করবেন। আল্লাহ তাআলার 99টা গুণবাচক নাম আছে, যেই নামটা আপনার কাছে মন চায়, ভালো মনে হয়, ভালো লাগে, ডাকতে মায়া হয়, ওই নামটা ধরে আল্লাহকে ডাকবেন। অথবা আল্লাহ তাআলার একটা স্পেশাল নাম, ইসমে জাত নাম, এটাকে বলে আল্লাহ। এই আল্লাহ নামে আল্লাহকে ডাকবেন, আপনার অন্তরে মহব্বত পয়দা হবে। কোরআন সাক্ষী দেয়, আমার আল্লাহ বলেন, আলাম বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, সতর্ক হও, অ্যালার্ট হও, আল্লাহ পাকের স্মরণের মধ্যে তোমাদের অন্তর সমূহের প্রশান্তি রয়েছে।
আল্লাহু আকবার। আমার আপনার মনে এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা, এত ডিপ্রেশন, আপন মানুষের আঘাত, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করবেন। কোরআন সাক্ষী দেয়, আল্লাহ নিজে ডিক্লারেশন দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার স্মরণে হচ্ছে বান্দা বান্দির অন্তর সমূহের মধ্যে শান্তি। আল্লাহু আকবার। এখানে আল্লাহ কি বললেন আয়াতের মধ্যে? যারা দিনে ও রাতে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে ব্যয় করে, কি দান করে থাকে, দিনের বেলাও দিলেন, রাত্রের বেলাও দান করলেন, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যে দিনের বেলা সারা জীবন যদি দান করে থাকেন, এখন রাত্র চলে না, কথা বলেন না কেন? রাত্রের প্রথম অংশ না, এখন আপনি কি করবেন? রাত্রের বেলা যখন আলেম আইসা কোরআন হাদিসের আলোকে আরো কথা বলবে, এরপর আপনি বলে ফেলবেন যে আমি এত টাকা দিব, কথা বলেন না কেন? সমস্যা আছে নাকি? আল্লাহর ঘরের জন্য দিবেন। আপনি মারা গেলে আপনার ছেলে নেমক হারামি করতে পারে, দোয়া করতে নাও পারে, কিন্তু এই মসজিদ, মাদ্রাসা এবং জনকল্যাণমূলক কাজ যদি আপনি করে যেতে পারেন, সৎকে জারি যদি রেখে যেতে পারেন, আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া না করে, আপত্তি নাই। এই মসজিদ কিয়ামত পর্যন্ত যদি এখানে থাকে, আপনার আমলনামে সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসল্লিরা যে নামাজ পড়বে, নামাজের একটা অংশ আপনার আমলনামে চলে যাবে। এজন্য কমপক্ষে হলো একটা ইট দিয়ে হলেও, এক বস্তা সিমেন্ট দিয়ে হলেও, 1 ফুট বালু দিয়ে হলেও আল্লাহর ঘর, মসজিদে, মাদ্রাসায়, জনকল্যাণমূলক কাজগুলোতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য সেই দানের সওয়াব তাদের প্রতিপালকের নিকট রয়েছে। আপনি আমি খেয়াল করেন, রাতের বেলা হোক দিনের বেলা, রাতেও দিনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, প্রথমে একটা বললাম না, গোপনেও দেয়া যায়, সামনাসামনিও দান করা যায়। আপনি আমি যে দানটা করলাম, ব্যয় করলাম আল্লাহর রাস্তায়, আর এটার সওয়াবটা আল্লাহর নিকট আছে। সুবহানাল্লাহ কোন না? এই বাংলাদেশের না, বাংলাদেশ কইতাম না, কার গাতে যাই পড়ে, এই পৃথিবীর সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় লিডার, সবচেয়ে বড় রাজা যে ব্যক্তি, ওই ব্যক্তি যদি আমার আমলনামা তার হাতে থাকে, যে মুফতি দেওয়ানবাজ ওসমানী সাহেব, ওনার আমি চিনি, এখন যদি এই কথা যদি টিভিতে কয়, হের ভিডিওটা আমি কাট করি আনি ফেসবুকে ছাড়িয়ে দিব, কথা বলেন না কেন? কেন? এই হেমি আমার চিনি, এমন আমার হওয়ার বেশি। এটা চলে না বর্তমান দুনিয়াতে, বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে। আমার আল্লাহর কাছে যদি আমার আপনার সওয়াবটা জমা থাকে, হাসরের মাঠে এমনও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দায়িকা আইনা সওয়াব দিয়ে দিতে পারেন। আল্লাহু আকবার। এই সওয়াবের মানে কি? আল্লাহ বলে, বান্দা তুই জান্নাতে চলে যা। আল্লাহু আকবার। এরপর খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে, তাদের কোনো ভয় নাই এবং তারা কোনো বিষয়ে চিন্তিত হবে না। বাবা আমার গানের মনোযোগ, এই কয়েকটা কথা বললাম মহাগ্রন্থ আল কোরআনের আয়াতের আলোকে, কথাগুলো বললাম, এগুলো ভালো করে বুঝতে পেরেছেন তো? এখন বলা যায় দান সদকা করা যাবে তো ইনশাআল্লাহ, কথা বলেন না কেন? যদি চাওয়া হয়, নিজেকে কার্পণ্যতার মধ্যে ফেলবেন না, নিজেকে শক্ত করে রাখবেন না, আল্লাহর জন্য দান করবেন। পুরস্কার যদি দুনিয়াতেও চোখে না দেখেন, ইনশাআল্লাহ দেখবেন কোথায়? হাসরের মাঠে। কোথায় দেখবেন? হাসরের মাঠে। বাবা আমার গভীর মনোযোগ, দান করতে হবে মৃত্যু আসার আগে। কি করতে হবে? দান সদকা করতে হবে মৃত্যু আসার আগে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর পারা 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, যে রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, তাহা আল্লাহর পথে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। আমরা চিন্তা করি মরে গেলে দান করব, এমন হতে পারে মারা গেলে ছেলে সন্তানরা সম্পদ নিয়ে কাটাকাটি মারামারি করবে, দান করা তো দূরের কথা। এই জন্য আমি আপনি নিজের চিন্তা কইরা, নিজের পরকালীন জীবনের চিন্তা করে আমি আপনি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দান করতে হবে। আল্লাহ বলেন, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি
আখতানি ইলা আজালিন কারিবিন ফাআসাদ্দাক, নচেত মৃত্যু যদি তোমাদের কাছে এসে যায়, মৃত্যু যদি তোমাদের কাছে এসে যায়, সে বলবে, ও আমার প্রতিপালক আল্লাহ, তুমি আমাকে কিছু সময় অবকাশ দিলা না কেন? সারা জীবন 60 বছর 70 বছর 50 বছর 40 বছর সময় পাইছে, তখন দান করো না। এতে কয় আল্লাহ আমার আরো সময় দিলেন না কেন? কথা বলেন না কেন? আমি দিতাম, দিতে দিতে একবার সব শেষ করে নিতাম। এরপর খেয়াল করেন, যদি আমি বেশি সময় পাইতাম, যদি আমাকে আরেকটু অবকাশ দিতেন আল্লাহ, তাইলে আমি দান সদকা করতাম। ওই এমন আর কি, পরীক্ষার হলে গিয়া, পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়া যখন থেকে উত্তর হারে না, ইস যদি আমি ভালো করে পড়তাম প্রত্যেকটা জবাব দিতে পারতাম। কথা বলেন না কেন? এই দশা আর কি। এরপর আমার আল্লাহ বলেন, ওয়া আকুম মিনাস সালিহিন, আর সৎ কর্মশীলদের মধ্যে শামিল হয়ে যাইতাম। ওই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করতো না, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক তাকে আল্লাহ দিয়েছেন, ওই রিজিক যখন তার কাছে চাওয়া হইতো, সে বলল খালি আমারই চোখে দেখো, আর কেউ নাই, খালি আমি না টাকাওয়ালা সমাজের মধ্যে, অন্য কেউ নাই। ওই ব্যক্তিকে আল্লাহ আমার আরো কিছু কাল সময় দিতেন, তাহলে সদকা করতাম, সদকা করে আমি নেককারদের মধ্যে আমি শামিল হয়ে যেতাম। আল্লাহু আকবার। যা আলোচনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে।